আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ১২১ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ১২২ এবং ২৩ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আমি যে কথাগুলো বলবো বানানোর ক্ষেত্রে যখন যে কথাগুলো বলবো সে কথাগুলো একটু মনে রাখবেন। মনে রাখলে আপনার জন্য পড়া আরও সহজ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু। ইয়া খারা জবর ইয়া, আমরা ইয়াটাকে একালিপ টেনে পড়বো, এটাকে বলা হয় খারা জবর। খারা জবর যে হরফ থাকবে সে হরফ দিয়ে একালিপ টেনে পড়বো। বাদর বা নুনিয়া যে নি, আমরা 3 লাইন টেনে পড়বো। যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে আমরা সেখানে 3 লাইন টেনে পড়বো, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। তাহলে ইয়া বানি হামজা দা সিনকে দেবে, হামজা সিন যায় ইস, র আলিফ জ, র মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, ওপরে মোড়া চিহ্ন বামে গোল হামজা থাকলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো র 4 আলিফ টেনে পড়বো। ইস র, হামজা ইয়াজের ই, জেরে বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো ই, ইস র ই। লামজা জালকে ধরবে, লাম জাল যাব লাজ, আর জালটা নরম করে উচ্চারণ করতে হবে, বলতে হবে লাজ। ইয়া বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল। কাপ পেশ কু, র যা ওয়া করে দেবে, র ওয়া পেশ রু, কুরু। ইয়া বানি ইসরাঈল আযকুরু। নুন আইন যে নিয়, চাপ দিয়ে পড়তে হবে নিয়। মিমজর মা, তাজের তি, মাতি। ইয়া যে আবার লামকে ধরবে, লামের উপরে তাজিদ রয়েছে, এই 3টা চিহ্নকে তাসদিদ বলা হয়। আর তাসদিদ যে হরফ থাকবে সে হরফ 2 বার উচ্চারণ করতে হবে। ইয়া লাম জবর ইয়া, লাম জবর লা, নি'মাতি ইয়াল্লা, নি'মাতি ইয়াল্লা। তায়াজের তি, মধ্যে মুনফাসিল, ওপরে চিহ্ন বামে লম্বা হামজা 3 আলিফ টান। তাহলে নি'মাতি ইয়াল্লাতি। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আম তাপেশ তু, আমতু, আইন জবর আ, লাম যে ইয়াকে দেবো, লামিয়া জবর লাই, আলাই। কাফ যা মিমকে দেবে, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আনআমতু আলাইকুম, প্রথমটা হামজা পড়া আইন, আইন চাপ দিয়ে পড়তে হবে। তাহলে আনআমতু আলাইকুম। নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম। ওয়াজর ওয়া, হামজা নুন জবর আন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব। তাহলে ওয়া আন, নুনিয়াজের নি, জেরের বাম পাশে জজমলা ইয়া 1 আলিফ টান, একে বলে মাদ্দে তবাই বলা হয়। তাহলে ওয়া আন্নি, ফাজা দদকে ধরবে, ফা দদ জবর ফাদ, দদ যা লামকে ধরবে, দদ লাম জবর দল, ফাদ দল। তাপেশ তু, কাপ যা বিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, ফাদ্দলতুকুম। এটাকে বলা তাসদীদ। তাসদীদের হরফ 2 বার উচ্চারণ হয়, আর জজমুল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে 1 বার উচ্চারণ হয়। মনে রাখবেন এই 2টা। ফাদ্দলতুকুম, ওয়া আন্নি ফাদ্দলতুকুম। আইন জবর আ, লাম জবর লাল, আলাল। আইন খারা জবর আ, চাপ দিয়ে গেলে আ, 1 আলিফ টান, খা জবর রয়েছে, আলাল আ, লাম জবর লা, মিম যাই একাদার মিমিয়াজের মি, আলাল আলামি। জেরে বাম্বা জজমলা ইয়া 1 আলিফ টান, নুন জবর না, মিনা। এখন যদি আমরা এখানে অক্ফ করি, থেমে পড়ি, তাহলে নুনের উপরে সাকি দিতে হবে, আর মিটাকে আমরা
এক আলিফ টেনে পড়ছি আগে, এখন আমরা 3 আলিফ টেনে পড়বো থামার পর। এটা হলো মাদ্দা আরজি। তাহলে বলবো আলাল আলামিন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এরপর আসুন ওয়াও তা জবর ওয়াত্তা জবর তা ওয়াত্তা কফ যা ওয়াও কে ধরবে কফ ওয়াও পেশ কু পেশের বাম পা জজমুল ওয়াও এক আলিফ টান ওয়াত্তাকু ওয়াত্তাকু ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া যা ওয়াও কে ধরবে ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াত্তাকু ইয়াও মিম যা লামকে ধরবে মিম লাম দুই জবর মাল ঈদগামে বা গুন্না গুন্না ছাড়া পড়তে হবে। মিম যা লামকে ধরবে এখানে দেখেন এখানে করে লাম আলিফ রয়েছে, দেখেন একটা লাম একটা আলিফ, এই যে এইটা হলো লাম আর এটা হলো আলিফ, তাহলে এটা হলো লাম আলিফ। তাহলে লাম আলিফ জবর লা এক আলিফ টান জবর বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানে পড়তে হয়, কারণ আলিফের উপর কিচ্ছু নেই, লামের উপরে জবর রয়েছে, তাসদিদ রয়েছে লামের উপরে এবং তার উপরে রয়েছে জবর, তাহলে লামের জবর লামের তাসদিদ আর আলিফ ফাঁকা, এই জন্য লামের জন্য লা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানে পড়তে হবে। তাহলে ওয়াত্তাকু ইয়াউমাল লা ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিম যাব তাজে ধাক্কা দিয়ে বলতে হবে তাজে জায়াদের জি জিমটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, জি এক আলিফ টেনে পড়বো জেরে বাম্বা জজমলা ইয়া থাকার কারণে। তাহলে লা তাজে জি ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নুন ফা জবর নাফ সিন দুই পেশ সুন নাফসুন আইন যা নুনকে দেবে আইন নুন জবর আন নুনের তার সাথে গুণা করা যাবে, এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে নাফসুন আন নুন ফা জবর নাফ সিন দুই জের সিং, এখানে আবার গুণা করে পড়তে হবে। তানমিনের পরে সিনতার কারণে তানমিনটাকে আমরা নাকে বিদ্যুৎ লোকে গুণা করব, আর এখানেও তানমিন রয়েছে, তানমিনের পরে আইন থাকার কারণে তানমিনটাকে গুণা ছাড়া পড়ছি। এখন দেখেন কেন এখানে গুণা ছাড়া পড়লাম, এখানে কেন গুণা করে পড়ব। যদি নুন সাকিন অথবা তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানমিনের পরে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেখানে গুণা করব না, অর্থাৎ নুন সাকিন তানমিনকে গুণা ছাড়া পড়তে হবে। যখন 6 হরফের মধ্যে আইন রয়েছে, এক্ষেত্রে আমি সিন্ধু পেশ সুনকে আমি কী করলাম গুণা ছাড়া পড়লাম। আর এখানে দেখুন তানবিনের পরে শিন রয়েছে, অথচ হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ না থাকার কারণে আমরা এই সিনটাকে আমরা কি করলাম না গুণা করে পড়লাম, গুণা ছাড়া পড়লাম না, কারণ এখানে 6 হরফে কোনো একটা হরফ নাই, এই জন্য গুণা করে পড়তে হয়েছে। তাহলে 6 সি অনেশ্বর কী হয় সিং ওইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে বলবো আমরা নাফসুন আন নাফসিং শিনিয়া জবর শাই হামজা ওয়াও দুই জবর আও ঈদগামে বা গুণা পড়তে হবে। যদি তানমিনের পরে তাজিদ ওয়াও থাকে, সেক্ষেত্রে সেখানে গুণা করে পড়তে হবে, বলতে হবে শাই আও। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিং শাইআন নাফসুন আন নাফসিং শাইআন ওয়াজর ওয়া লা মানে জবর লা ওয়ালা ইয়া কপেশ ইয়ক কলকলা কফ ত বা জিম দাল এই 5টি হলো কলকলা হরফ, আর এই 5টা হরফে জজম থাকলে ডানে যদি হরকত থাকে, সেক্ষেত্রে সে হরকতওয়ালা হরফটা জজমওয়ালা হরফকে ধরবে, এই 5 হরফকে ধরে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কপেশ ইয়ক বাজর বা লাম পেশ লু ইয়ক বালু মিম নুনজের মিন হালিজর হা জবর বাম্বাসে খালিল খালিফ টান মিন হা ওয়ালা ইয়ক বালু মিন হা ওয়ালা ইয়ক বালু মিন হা আইন দাল জবর আদে ধাক্কা দিয়ে পড়তে হবে, দালটা কলকলা হবে আদে লামাও দুই পেশ লু ঈদগা বা গুণা করে পড়তে হবে। বললাম না তানবিনের পরে তাজিদ ওয়াও থাকলে সেখানে গুণা করে পড়তে হয়। তাহলে আদে লু ওয়াজর ওয়া লামের জল্লা ওয়ালা
ওয়ালা ইয়াকবালু মিনহা আদলুন ওয়ালা তা নুন জবর তাং ইকফা নুন সাকিনের পরে ফাদার কারণে নুন সাকিন গুণনা করে পড়তে হবে। আর এই সম্পর্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন ইফা এবং ইজার সম্পর্কে। ওয়ালা তাং ফাজর ফা আইন পেশু ফাউ হালিজর হা জবর বাম্পাশে খালিল বে খালিফ টান ওয়ালা তাং ফাউহা ওয়ালা তাং ফাউহা ওয়ালা তাং ফাউহা ফাউ আইন চাপ দে ফাউহা শিনজর শাহ ফালিজর ফা জবর বাম্পাশে খালিল বে খালিফ টান শাফা আইন জবা আ তাওয়াও দুই বেশ তু একদম বাগুন না গুণের বলতে হবে, তার মিলে পর তাজিদ ওয়াও রয়েছে আতু আতু ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়াদর ওয়ালা মানে জল্লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ইয়া নুন পেশ ইউং ওয়ালা হুম ইউং ওয়ালা হুম ইউং সজ স রওয়া পেশরু পেশের বাম্বা জজম লওয়াও একালিফ টান ওয়ালা হুম ইউং সরু নুন জবর না ওয়ালা হুম ইউং সরু না। এখন যদি আমি এখানে অক্ফ করি তাহলে নুনের উপর সাকিন দিতে হবে, আর রুটাকে আমরা তিন লাইন টেনে পড়বো, তারা বলবো ওয়ালা হুম ইউং সরুন ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। তাহলে আজকে ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।